দর্শক, ঠেলার নাম বাবাজি। বাংলায় এটি প্রবাদটি হয়তোবা বর্তমান মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রেই প্রযোজ্য। কারণ দেখুন, এই যুদ্ধের আগে ইসরায়েল, ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে চলমান যুদ্ধ রয়েছে, এই যুদ্ধের আগে রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে সারা বিশ্বব্যাপী রাশিয়ার তেলের ওপর একটি নিষেধাজ্ঞা দিয়ে যায় মার্কিন যুক্তরাষ্ট্র। তার অভিযোগ ছিল যে রাশিয়া এই সারা বিশ্বে এই তেল বিক্রি করে যে অর্থ পায়, এই অর্থ দিয়ে ইউক্রেনের উপর সমরাস্ত্র তৈরি করে তারা হামলা চালিয়ে যায়। ইউক্রেনকে প্রত্যক্ষ সমর্থন দিয়ে তারা এই অভিযোগ টেনে পার্শ্ববর্তী দেশ ভারতও যখন তাদের কাছ থেকে অল্প দামে তেল ক্রয় করেছিল, এর উপর ভারতের ওপর যে বাণিজ্যিক শুল্ক ব্যাপক হারে বৃদ্ধি করার পর তাদের তেল কেনা থেকে বিরত রাখে বাধ্য হয়ে ভারত সেখান থেকে সরে আসে। দর্শক, এই যে অবস্থা তৈরি হয়েছিল যে তাদেরকে অভিযোগ দেওয়া হয়েছিল যে এই বিকৃত তেলের অর্থ দিয়ে ইউক্রেনে হামলা চালানো হয়। কিন্তু তারা যখন যুদ্ধে পড়েছে সরাসরি ইরানে ইসরায়েল যুদ্ধের মধ্যে, তারা এখন আবার এই যুদ্ধকে কেন্দ্র করে ইরান ইতিমধ্যে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে, যার একটি গুরুত্বপূর্ণ পথ, প্রায় 20% তেল সারা বিশ্বের এই পথ দিয়ে যাতায়াত করে। অর্থাৎ এই পথ যখন বন্ধ হয়ে গেছে, সারা বিশ্বে তেলে যে অস্থিরতা সৃষ্টি হয়েছে, এই অস্থিরতা অবশ্যই ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র বন্ধর কোনো সক্ষমতা রাখে না। এই কারণে বাধ্য হয়ে তারা রাশিয়ার তেল যে তারা বিভিন্ন দেশ আমদানি করতো, এর উপর যে নিষেধাজ্ঞা সেটিকে তারা তুলে নিয়েছে। কারণ তারা বুঝতে পেরে যে রাশিয়ার তেল যদি আবার বন্ধ করে রাখে, তারা হয়তো তাদের যুদ্ধক্ষেত্রে আর যে কয়েকদিন তারা চলতে যাচ্ছে, এটিও তারা হয়তো পারবে না। তারা দাবি করেছে যে ইরানি যে সন্ত্রাসী গোষ্ঠীর যে হুমকি, যার ফলে তেলের বাজারে যে অস্থিরতা সৃষ্টি হয়েছে, এই অস্থিরতা মোকাবেলার কারণে রাশিয়ার যে উপর তেলের উপর নিষেধাজ্ঞা ছিল, এই তেল নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়েছে, যেন সারা বিশ্বে তেলের যে পর্যাপ্ত যে যাতায়াত, অর্থাৎ পর্যাপ্ত যে ভান্ডার প্রত্যেকটি দেশে যেন স্বাভাবিকভাবে থাকে, বিশ্বব্যাপী যেন ওই তেলের বাজারে অস্থিরতা সৃষ্টি না হয়। এই জন্যই বলি যে আসলে তারা একটি ইরান যুদ্ধে তারা যুক্ত হয়ে একটি বড় বিপদে পড়েছে। যেদিকে যাবেন শত্রু শক্তির উপকার করতে হচ্ছে। রাশিয়া তাদের শত্রু, ইরানও তাদের শত্রু। রাশিয়াকে বন্ধ করলে ইরানকে ছেড়ে দিতে হচ্ছে, ইরানকে বন্ধ করলে রাশিয়াকে ছেড়ে দিতে হচ্ছে। এই যে অবস্থা, তারা একটি দ্বৈত অবস্থায় পড়েছে, যেখানে তারা পথ খুঁজে পাচ্ছে না যে আসলে আমরা কোন পথে যাব, কারণ দুটি শক্তিশালী রাষ্ট্র। দর্শক, এই যে চলমান এই বিষয়টিকে আপনারা কী হিসেবে দেখতেছেন জানিয়ে যাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।